বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া এবং মনোমিছিলের প্রারম্ভিক সভার জ্যেষ্ঠ সভাপতি রফিকুল ইসলাম মজনু, সঞ্চালক তানভীরুল ইসলাম রবিন, মঞ্চে বিশ্রাম সহকারী নেতৃবৃন্দ, সামনে আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আর প্রথমেই জুলাই বিপ্লবের আমার যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। প্রিয় ভাইয়েরা, আমি আরো স্মরণ করছি এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি এবং ছাত্র দলের প্রায় 422 জন, যদি আমার ভুল না হয়, একটু ভুল হতে পারে, 422 জন আমাদের ছাত্র শাহাদাত বরণ করেছে। আমি তাদেরকেও স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, আমি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কখন কোথায় কি করতে হবে। ভাইরা, আজকে যারা তারা শহীদ হয়েছে, মাঝে মাঝে আমার খুব আফসোস হয়, আমার খুব কষ্ট হয়। আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম, গুলির মুখেই ছিলাম, এই মঞ্চেই ছিলাম, তারপরে আরেকটা মঞ্চে ছিলাম কোন এক ওই সময়, সম্ভবত 20 তারিখ হতে পারে জুলাইয়ের, কর্ণফুলির সামনে ছিলাম, এই দিনেই, আজকের দিনেই সম্ভবত। সেই দিন যেভাবে গোলাবর্ষণ করা হয়েছিল, যেভাবে গুলিবর্ষণ করা হয়েছিল, আল্লাহর অশেষ রহমত, আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই। নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার বোধহয় সার্থক হয়েছে। আমার মনে হচ্ছে আমার যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোন অবস্থাতেই তারা তা মার্জনা করতেন না। তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন জুলাই আন্দোলনের শহীদ, জুলাই আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা সারা বছর 17টি বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, গুলির মুখেও গিয়েছি, কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই, আমরা চাইও না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়
একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। এই একজন তথাকথিত পীর সাহেব, নামটা বলতে চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে, তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। তাদেরকে বেচেই, তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। শাহাদাত বরণকারী ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল। আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রভুত্ববাদকে রুখে দেওয়া যাবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে, এই দেশে মানুষের গণতন্ত্রের অধিকার অর্জন করা যাবে। কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন। বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ওই দিন দেখলাম একটা ছেলে, আমাদের মজদুর বয়সী হবে কিংবা এখানে যারা আছে তাদের বয়সী হবে, একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে গিনেস বুকে লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো ভাইয়েরা, দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া জারি চালানোর চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে। সেখানে যদি আপনারা পার্কে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আগে কিন্তু বলতেন না। এই কিছুদিন যাবত 5ই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা। আমি জানি না কোথায় তারা শক্তি পেল, সাহস পেল। আপনারা শক্তিশালী হন, সাহসী হন, দোয়া করি। কিন্তু একটি সাচ্চা দেশপ্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না। সেই দিন একটা মার্ডার হয়েছে, মর্মান্তিক একটা মার্ডার হয়েছে, সেখানে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা না পর্যন্ত তাদের আর কোনো কাজ নাই। অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার জবাব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না।
বিএনপি নেতা কর্মীরা দেখেছে, বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়। বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয়। আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে, আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি। জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি। সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না। আর আজকে এই সরকারকে বলতে চাই, আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন, এতে দেশের ক্ষতি হচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আর একটি দলকে রেখেছেন কাকে। কাক বুঝেন তো? কাক একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন, আর এক দলকে কোখে রাখবেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা দল এসেছেন, আমরা স্বাগত জানিয়েছি, আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। প্রিয় ভাইরা, আজকে আমি এই মৌন মিছিলের উদ্বোধনী ঘোষণা করে এবং আয়োজকদের আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিএনপির 422 জন ছাত্রনেতা সহ যারা শাহাদাত বরণ করেছেন জুলাইয়ে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।